নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন ভিডিও ছাড়া হয় না। অনেকে কমেন্ট করেছে, দাদা কেন ভিডিও ছাড়ছেন না। আমি বলছি দাদা আমি সময় পাচ্ছি না। অনেকে ফোন করেছে, তাকে বলেছি কিছুক্ষণ পরে ফোন করছি, তারপর ঘুরিয়ে তাকে ঘন্টা দুয়েক পর ফোন করেছি, সময় পাচ্ছি না, তার জন্য করতে পারিনি। তাহলে বন্ধুরা চলুন আজকে আমার পায়রাগুলো দেখাবো কেমন আছে, কি বৃত্তান্ত। আর এটা কোনো সেল পারপাস কোনো ভিডিও টিডিও না, এগুলো আমার পায়রা দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে কী কী পায়রা আছে। লুকানোর চুরানোর কোনো ব্যাপার নেই। আপনারা দেখুন, আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো, কতটা ভালো লাগলো আপনারা জানাবেন। আপনাদের পায়রাও কেমন আছে এই বর্ষার মধ্যে, তাতেও আপনারা জানাবেন। আমি ঘরের মধ্যেই শ্যুটটা করছি, কেননা বাইরে একটু বৃষ্টি পড়ছে, তো ফোনটা হয়তো ভিজে যেতে পারে। তার জন্য ঘরে করে তারপর ছাদে যাব, আপনারা আমার সঙ্গে থাকবেন। কার্তিকের পায়রাগুলোও সব সেল হয়ে গেছে, কেননা ওরা খুব প্রবলেমের জন্য কার্তিকের পায়রাগুলোকেও বিক্রি করতে বাধ্য হলো। এবার কিচ্ছু করার নেই, কার্তিকের পায়রা বিক্রি করে দিয়েছে। ওখানে একটা আবার কমেন্টও দেখলাম, যে কমেন্টটার মধ্যে লেখা রয়েছে যে ব্যবসার নতুন ট্রিক। আরে দাদা, আমার ব্যবসার নতুন ট্রিক কি? আমি ব্যবসা করবো আমার নিজের বাড়ি থেকে, আমি নিজের পায়রা বিক্রি করবো, তাহলে তো হলো। অন্য লোকের বাড়ি থেকে আমি কেন বিক্রি করতে যাব? আর সে আমার দায়ভার নেবে কেন? সে বেচারা খেতেই সময় পায় না, তার জন্য পায়রা বিক্রি করে দিচ্ছে, আর আমার ব্যবসার ট্রিক সে নেবে? সেটা ঠিক আছে, আপনি যে বলেছেন, আপনার চিন্তাধারা যেরকম আপনি সেরকম বলেছেন। আর এক দাদা আছে আমার প্রতিটা ভিডিও ফলো করে, প্রতিটা ভিডিও দেখে, খারাপ কমেন্ট করলে আরে কমেন্ট অ্যাটলিস্ট কমেন্ট করেন তো। তার জন্যই আমি অসংখ্য ধন্যবাদ। সবাই মুক্ত হস্তে খারাপ কমেন্ট করুন, তাতে আমার কোনো যায় আসে না। আমার পায়রা কি আমি জানি, তার জন্য আমি ভিডিও বানাবো আর আপনারা খারাপ কমেন্ট করুন। আরে 10 জন আপনারা খারাপ কমেন্ট করলে 50 জন দেখবে যে কার নামে খারাপ কমেন্ট করছে। চল বাবা, তার ভিডিওটা তো দেখি কি একটু। এটাই হচ্ছে, আর এটাই হবে, আর এটাই হয়। তার জন্য আপনারা খারাপ কমেন্ট করুন, আমার কোনো আপত্তি নেই। আজকে আমি আমাদের পায়রাগুলোকে দেখাচ্ছি, আপনারা দেখুন। হয়তো পায়রাগুলো হয়তো 10 টাকার পায়রা বা 20 টাকার পায়রা, কিন্তু আপনাদের মনে হয় ভালো লাগবে। চলুন দাদা, দেখবেন কেমন লাগলো। আমার সঙ্গে থাকুন, ভিডিও লাস্ট অবধি দেখবেন, কেমন লাগলো জানাবেন। সব স্নান করতে বসে পড়েছে, অল্প অল্প বৃষ্টিও হচ্ছে। বন্ধুরা দেখুন, আমি আমার পায়রাকে সুরকি দেব। ওরা সুরকি দেখলে বন্ধুরা আমি সুরকি দিয়েছি, দেখুন সুরকি খাচ্ছে পায়রারা। সুরকি পেলে ওদের কোনো কথা নেই। সুরকির সঙ্গে আমার এই গ্রিড বানানো থাকে, আমি একটা কমপ্লেনের জারের মধ্যে রেখে দিয়েছি। সুন্দর একটা গন্ধ, এত মিষ্টি গন্ধ, ওই গন্ধেতে মিশিয়ে দিলেই পায়রা হেব্বি খায়। বন্ধুরা, এই ফুলশিরা চটিয়াল পেয়ারটা কেউ যদি নিতে চান তাহলে আপনারা নিতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। সেল করার ইচ্ছা নেই, যদি কেউ নিতে চান দেখে নিয়ে যাবেন। দেখুন কোয়ালিটি। বন্ধুরা কালাঙ্কার একরকম কোয়ালিটি, এটা এক ধরনের কোয়ালিটি, চটিয়াল কালাঙ্কা পেয়ার। আমি একটু সামনে এনে দেখাচ্ছি, দেখুন দেখুন পায়ের কোয়ালিটি দেখুন, হেড শেপ, চটিয়াল নর। কেমন লাগলো আপনারা জানাবেন। দেখুন আমার একটা পেয়ার বাচ্চা খাওয়াচ্ছে। নটটা আপনাদের শখ করাচ্ছি, দেখুন পুরো ফিলাঙ্কা আইজের উপরে আছে নটটা। আর এই হচ্ছে আমার মাদি, এর ঘাটটাল হয়ে গেছিল, এর ঠিক করেছি। এর বাচ্চা, এও ফিলাঙ্কা আইজের উপর আছে।
এই আমার কালশিরা পায়রা, এগুলো বাইরে থেকে আনা, আমার ভাই এনেছিল। আপনাকে মাদিটাকে দেখাচ্ছি, অসাধারণ মাদিটা। এই দেখুন মাদিটার পা দেখুন, এই মাদির এর বাচ্চা দারুণ ওরে দারুণ, দুটো বেবিও হয়েছে। এই আমার সেই কালাঙ্কা পেয়ার, পুরনো আন্ধ্রা কালাঙ্কা পেয়ার, এও ডিম দিয়েছে। এর দুটো বাচ্চা বেরিয়ে গেছে, ওই ঘরে আছে। আমার কিন্তু সব খোপ আমি রোজ পরিষ্কার করি, পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। ওর নোংরা থাকলে আমার দেখতে ভালো লাগে না, গন্ধ, আমার খোপে কোনো গন্ধ বাতাস কিচ্ছু নেই। এই দেখুন বন্ধুরা আরেকটা পেয়ার, এরও দুটো বাচ্চা আছে। এরও মাদিটা সেম, যেরকম আগের মাদিটা আপনি দেখলেন, পা। এই হচ্ছে নর, আর এই হচ্ছে মাদি। মাদির পা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই একটা আমার ফুলশিরা পায়রা, আমার খুব পছন্দের এই পেয়ারটা। এই পেয়ারটা আমার খুব পছন্দের। আর এই হচ্ছে সেই কালাঙ্কা যার জন্য প্রচুর প্রচুর লোক ফোন করছে, বাচ্চা চাইছে। এর বাচ্চা আমি হ্যান্ড ফিটিংয়ের জন্য সরিয়ে দিয়েছি, আবার ডিম দেবে। ডিমটাকে এবার চালান করে দিতে হবে। এই সেই নর আর এই সেই মাদি, যার জন্য এত কমেন্ট। এর জেনারেশনের কার্তিকের বাড়িতে এক পেয়ার রয়েছে। বন্ধুরা এর বাচ্চাও আমি সরিয়ে দিয়েছি, হাতে খাওয়াতে হবে। এই মাদিটাকে দেখুন বন্ধুরা, আমার ঘরের অনেক পুরনো পায়রা। আর এই হচ্ছে নর, এর থেকে জিরা বেরোয়, এর থেকে ফুল শিরা বেরোয়, এর থেকে শিরা বেরোয়, সব এরকম। বন্ধুরা এই একটা পেয়ার, ধরি না পায়রা, পায়রা ছটফট করছে দেখুন। এটা মাদি, এটা নটটা তাতে বসেছে। কেমন লাগলো জানাবেন আপনারা। এই এক পেয়ার আমার ফুলশিরা পায়রা। এই আমার মুন্ডি সাদা, মুন্ডি সাদা নর আপনারা দেখেছেন, মাদিটা তো আলাদা ছিল। আমার বাড়িতে কালো পায়রা নেই, অনেকে কমেন্ট করেছে, এবার এর বাচ্চাই কালো বেরিয়েছে। দাদা যে কমেন্ট করেছেন সেই দাদাকে বলছি, এবার কালো বাচ্চা বেরিয়েছে, সবুজ বাচ্চা বেরিয়েছে, আর একটা বাচ্চা বেরিয়েছে কালো, আর ডানাগুলো 3-4টে করে সাদা বেরিয়েছে এর বাচ্চা। আমার বাড়িতে টপ পায়রা এই কালো পায়রা, আমার এই এক পেয়ারই আছে। আমার মেন লাইন এইটা হচ্ছে ফুলশিরা নর, এখন আলাদা রেখেছি কারণ এই মাদিটা কার্তিকের বাড়িতে আছে। কার্তিক বাচ্চা করার জন্য নিয়ে গেছে। কার্তিকের সব পায়রা সেল হয়ে গেলে আমার মাদিটা আমি নিয়ে চলে আসবো। এই হচ্ছে নর, এটা আমার সব থেকে পুরনো নর। এর থেকেই আমি অনেক জেনারেশন করেছি। এর জেনারেশন হচ্ছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এর জেনারেশন হচ্ছে এই নটটা, হচ্ছে এই জেনারেশন, এই নটটা।
এই নটটা হচ্ছে এই জেনারেশন, বেশিরভাগ এই জেনারেশনের নটই আমি পেয়েছি। আর এর জেনারেশনে এই নটটা, এই যে এই নটটা, এগুলো ওড়ে আমার বাড়িতে। এই নটটা এর জেনারেশনে। আর এই কালাঙ্কা পেয়ারটা তো দেখলেনি, এই কালাঙ্কা পেয়ারটা নিয়ে যাবে, কেননা ভাই পছন্দ করেছে, টাকাও অ্যাডভান্স করে দিয়েছে, নিয়ে যাবে রবিবার দিন। আমি আগেই বলেছি যে পেয়ারটা নিতে চায় নিতে পারবে, অসুবিধা নেই। কোনো সদৃঢ় ব্যক্তি যদি এটা নিতে চান নিতে পারেন এই পেয়ার। চটিয়াল ফুলশিরা পেয়ার, দুটোরই নলিপর আছে। নটটা এজেড একটু আর মাদিটা একটু কম এজের। এই হচ্ছে আমার কালশিরা পেয়ার। এর বাচ্চা সব চাপ গলা বাঁধা, আর গরমে 7 ঘন্টা 8 ঘন্টা নর্মালে ওঠে। ঠিক 6 পর 7 পর থেকে এই পায়রা ওরা বাড়ে। ডিম দিয়েছে, মাদিটা ঘাটটাল হয়ে গেছিলো, ঠিক করেছি। এই যেন এগুলো সব বাইরের পায়রা, এখানকার নয়। আর এই আমার লাম্বার্ডি পেয়ার, এইটাও বাইরে থেকে এসেছিল। লাম্বার্ডি পেয়ার চোখটা দেখুন, শক করে দিচ্ছি লাম্বার্ডির। এই যে লাম্বার্ডি পেয়ারের চোখ দেখুন, আর নরের চোখ, এই হচ্ছে নরের চোখ। মারাত্মক রেজার ডিম পায়রার। দাদারা এই দেখুন মুন্ডি সাদা নরের বাচ্চা, এত অ্যাগ্রেসিভ। আর এই যে সবুজ হয়েছে, এত অ্যাগ্রেসিভ দেখুন। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, দুপরের বাচ্চার। আমার বাড়িতে কালো পায়রা তাহলে হলো, কালো পায়রা ছিলই না আমার বাড়িতে। শ্রীলঙ্কা আইজের উপরে, বাবারে বাবারে বাবারে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে আমি বন্ধুদের কালো পায়রা দেখাতে পারলাম, আমার লাইফের প্রথম কালো পায়রা। আমি এখন একটা স্প্রে করব, কেননা ঘর পরিষ্কার করার পর, ঘর রোজ পরিষ্কার হয় কিন্তু স্প্রেটা হয় 2-3 দিন অন্তর অন্তরই আমি করি। স্প্রেটা করলে ভাইরাসগুলো ঘরে যাও ঢুকলে ওয়েদার চেঞ্জে থাকে না, এটা করতে হয়। অনেকেই করেন বা সবাই করেন, বেশিরভাগ লোক ভিকন স্প্রে ব্যবহার করে। আমি একটু অন্য ধরনের স্প্রেটা ব্যবহার করি, কেননা এটার আমি নাম এখন দেখাচ্ছি না, এটার উপর একটা ভিডিও হবে, তারপর এটা আপনাদের সামনে আনবো। এখন আমি এটার মধ্যে জলে মিশাই, আপনারা দেখুন কতটা মিশাচ্ছি না মিশাচ্ছি। এটা হাওয়া লাগানো যাবে না, ঢাকনাটা আটকে দিলাম। এটা শেক করে নেব, দেখুন এরকম হোয়াইট কালার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই হোয়াইট কালার হয়ে গেল। কিছুক্ষণ এই জলটা থাকুক, রেডি হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আমি এখন এটা স্প্রে করব।
সব ঘরের কোনায় কোনায় আমি দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমার ঘরে কোনো নোংরা পত্র কিচ্ছু পাবেন না, পরিষ্কার একদম। এরকম পরিষ্কার যদি রাখা যায় তাহলে পায়রারাও ভালো থাকে। এবার খোপের ভিতরেও দেবো। মাথায় রাখবেন যেন বাচ্চাদের সেরকম কোনো গায়ে না লাগে, কেন ছোটো বাচ্চা তো, আমি সেজন্য দূরের থেকে দিলাম। যাদের বাচ্চা বেরিয়ে গেছে এই কালশিরা পেয়ারটা আপনাদের দেখানো হয়নি, স্কিপ করে গেছে। যাচ্ছে নর। এই দেখুন আমার পায়রা পটিও করেছে, পটির কালারটাও দেখে নিন, একদম খয়েরি কালারের। আমি একদমই সময় পাচ্ছি না কোনো ভিডিও টিডিও করতে, খুব ব্যস্ত রয়েছি। এই সকালবেলা এই কাজ টাজ করার পর আমি একদম আবার আসি বিকেলে বা রাত্রে, সময় পাচ্ছি না। অনেকে ফোন করেছিল, দাদা ভিডিও বানাচ্ছেন না, আমি কি বানাবো। যারা টুকটাক চাইছে, অনেক দিন ধরে ফোন করছে, তারা এসে কয়েকজন, একটা লাল ফুল পেয়ার ছিল আমার পুরনো ধাড়ি, সেটাও নিয়ে গেছে। এবার নিচের দিকগুলো করে দিই। বন্ধুরা, তাহলে ভিডিওটা এই অবধি। অনেক দিন পর ভিডিও আসলো, কেমন লাগলো আপনারা বলবেন। পায়রাকে সুস্থ রাখতে পেরেছি কিনা, ভালো রাখতে পেরেছি কিনা সেটা আপনারা বলবেন। কি পায়রা ভালো পায়রা খারাপ পায়রা সে তো পরের প্রশ্ন, আমি ধরে নিলাম আমার সব পায়রাই খারাপ, কিন্তু কতটা ভালো রাখতে পেরেছি পায়রাগুলোকে সেটা আপনারা দেখুন বা আপনারাই বলবেন। আমি পায়রা শতটা বেশি বাইরে ছাড়ি না, যেদিনকে একটু মনে হয় ওড়ানোর জন্য, তখন একটুখানি ছাড়ি ওড়ানোর জন্য। এই স্নান টান করলো, সব ঘরে ঢুকে গেল। এই পেয়ার কারো দরকার থাকলে নিতে পারবেন। বন্ধুরা, তাহলে এই অবধি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সবার পায়রাকে সুস্থ রাখবেন, সবাই সবার পাশে থাকবেন। নমস্কার। আর সবার পরিবার যেন খুব ভালো থাকে। টাটা।